মুসাদ্দিদ জামান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইরা সোনার মানিকরা, যে কথা বলছিলাম, আপনার আমার পীর ফুরফুরা জমিনে শুয়ে আছি। আপনার আমার পীর মুসাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশ ওই লাকাবটা স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ পাক ওনাকে বেলায়েত নবুয়ত দিয়েছে, মুসাদ্দিদ করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক আপনার আমার নসিবটা বড় করেছে। আমার ভাইজানেরা সোনার মানিকেরা, সে চোখ আপনার আমাকে আল্লাহ পাক দিয়েছে, অন্ধকার করে ফেললাম। আমার ভাইজানেরা, বাংলাদেশ চট্টগ্রামতে একজন মুরিদ এসেছিল হুজুরকে পরীক্ষা করার জন্য। কাকে পরীক্ষা করার জন্য? মুসাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে পরীক্ষা করলেন। হুজুরের কাছে কয়েকদিন থাকার পরে হুজুরের কাছ থেকে যখন চলে গিয়েছিল, ওনার বাড়িতে দুটো সন্তান আছে। সন্তানের কাছে গিয়ে বলল, বাবা ফুরফুরা জমিনে আমি চামড়া চোখে দেখে এসেছি আবু বকর পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন পীর আবু বকর মুসাদ্দিদ করে যে আল্লাহ পাক পাঠিয়েছে, যে লাকাবটা রাসূলুল্লাহ যে লাকাবটা রাসূলুল্লাহ দিয়েছে। বাবা ও আমার ছেলে সন্তানরা, শোনো, তুমি যে ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, একবার নিজের চোখে একবার দেখে এসো। চামড়ার চোখে মুসাদ্দিদ কাকে বলে, একবার তুমি চামড়ার চোখে দেখে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। বারবার বললেন, বারবার। ফুরফুরা জমিতে এসছে কোথায়? বাংলাদেশ চট্টগ্রাম থেকে। যে কোথায় ফুরফুরা জমি আর কোথায় বাংলাদেশ? জি, আশেপাশের মানুষ যখন ফুরফুরা সিলসিলার মানুষরা যখন গাড়ি গাড়িয়ে যায় না, এদের তখন একটু তেল হয়। কি তেল জানেন? কেন যাচ্ছিস, যে কি করবি, তোরা তো যাচ্ছিস গে হো হো করে মনসুর মিটাই, এটা ওটা কি টেনে চলে চ হয়ে গেছে। আরে ও ভালোবাসে বলে যাচ্ছে, তো তুই ভালোবাসি না বলে কি আরেকজনকে ভালোবাসতে দিবি না? ফাইন তাওয়াল্লাহু ফাইনাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ পাক বলছে, কাফেরদেরকে আমার আল্লাহ ভালোবাসে না, কাফেরদেরকে ভালোবাসে না। আর যারা নিষেধ করছে ওদেরকে আমি মনে করি জানোয়ারের থেকে আরো খারাপ। কাফের বলবো না। মুসাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে মুরিদ হয়ে চলে গেছে বাংলা চট্টগ্রামে, বাংলাদেশ। গিয়ে বলছে, বাবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাবা সব কিছু পড়ে থাকবে বাপ, জাহিরি বাতিনে কিছু ইলম শিখতে করতে গেলে তোমাকে পীর ধরতে হবে। তা তুমি পীর ধরো, আমার পীর, আমি যে জায়গায় পীর ধরেছি ওখানে যাও, ওখানে যাও। ওখান থেকে আসছে ডাক্তার মানুষ, ডাক্তার মানুষ আসছে পীরের কাছে। আসার সময় কিছু মিষ্টি কিনেছে। কি কিনেছে? মিষ্টি, মিষ্টি রসগোল্লা। আপনি বন্ধু বন্ধুর বাড়িতে যাবেন, কিংবা আমরা পীরের সঙ্গে দেখা করতে যাবেন, আপনাকে পীর শ্রদ্ধা করে, ভালোবাসে, আপনি হয়তো পীরের জন্য কিছু হয়তো নিয়ে যাচ্ছেন, ভালোবাসা। তা বাংলাদেশ থেকে যখন আসছে, উনি কি করছে, একটা ডাক্তার মানুষ তো, রসগোল্লা কিনেছিল। মিষ্টিটা কিনে ঠোঁয়ায় রেখেছে, রাখার সঙ্গে সঙ্গে এখন মিষ্টিগুলো ছিঁড়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই মিষ্টিটাকে কুড়িয়ে নিয়ে আবার প্যাকেট করে ফুরফুরা জমিনে এসেছে পীর ধরে পরীক্ষা করছে। আচ্ছা, মুসাদ্দিদ জামান কোথায় ছিল? কথা বলো। আরে কথা বলে না তো। কোথায় ছিল? ফুরফুরা জমিনে ছিল। ও তখন কোথায় ছিল? বাংলাদেশি চট্টগ্রাম। আচ্ছা, এই বাংলাদেশ থেকে একটা জিনিস অনেক তো দূর। জি, মুসাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তখন বলছে, বাবা তুমি এসেছিলে, তোমার আব্বা কিছুক্ষণ আগে আমার কাছ থেকে দেখা করে চলে গেল। এ আমার মুরিদের সন্তান, শুনে রাখো, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার। এবার বলো বাবা, মিষ্টিটা যখন কোনো মানুষের কাছে তুমি যখন নিয়ে যাও, পড়ে যখন যায় আল্লাহর জমিনে, ওই মিষ্টিটাকে আবার কুড়িয়ে নিয়ে আবার যখন নিয়ে আসো, তুমি ডাক্তার মানুষ, বিচার করে বলো ওই মিষ্টিটা খাওয়া যাবে কিনা। দাদা হুজুর কোথায় ছিল? কোন চোখ দিয়ে দেখলো? কোন চোখ দিয়ে দেখলো? এ আমার ভাইরা সোনার মালিকেরা, মুসাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি
ফুরফুরার জমিতে বসে 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 দেখছি আমার মুরিদের সন্তান যখন আমার কাছে আসে, যখন ঢাকা চট্টগ্রাম থেকে যখন মিষ্টিটা কিনে নিয়ে এসেছিল তখন জমিনে আল্লাহর পড়ে গিয়েছিল, ওই মিষ্টিটা কুড়িয়ে আমার কাছে নিয়ে এসে ওই সময় বললো, বাবা ডাক্তার মিষ্টিটা পড়ে গিয়েছে, খাওয়া যাবে কি তুমি বলো? ওই সময় মিষ্টিটার ঠোঁয়াটা রেখে দিয়ে ওই সময় বললো, ও বাংলা জমিনের পীর মুজাদ্দিদ-উজ-জামান হযরতে আবু বকর, হুজুর বেয়াদবি মাফ করে দেন, আমি আপনার হাতে বায়াত হতে চাই। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা সিলসিলা শরীফ আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত দাদা হুজুরের হক সিলসিলা, নারে তাকবীর। তাহলে পীর কোথায় ছিল বাপ? যে কি চলবে দেখলো, ইনি বাড়ি চলে গেল, দাদা হুজুর ছেড়ে দিলেন, বাড়ি গিয়ে বলছে, আব্বা যে পীরের কাছে গিয়েছিলাম, যে পীর আমি দেখলাম আমার এখানটায় মিষ্টিটা পড়ে গেছে, সেই পীর আমার এখানকার খবর জেনে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নামের আগে যে মুজাদ্দিদ-উজ-জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ দেওয়া হলো, ওই জায়গায় যদি মাওলানা আবু বাক্কা সিদ্দিক যদি দেওয়া হয় লাকাবটা, কেমন হবে বাপ? যে সবাই চেনে বাংলা আসার, সারা পৃথিবীর মানুষ চিনল মুজাদ্দিদ-উজ-জামান দাদা হুজুর পীর কেবলা। আর কিছু আলেম বেরিয়েছে কি বলছে, নামের আগে মাওলানা দাও, হাফেজ দাও। আরে মাওলানা মানে কি জানেন? আলেমের জ্ঞান। মাওলানা মানে জাননেওয়ালা, জাননেওয়ালা। আর যাকে দিয়েছে মুজাদ্দিদ-উজ-জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ওই মুজাদ্দিদ আল-ফেসানি হুজুরের কাছে একজন মুরিদ হতে এসেছিল। মুরিদ হতে আসার পরে মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি তখন বলছে, বাবা তুমি যে এসেছো আমার কাছে মুরিদ হওয়ার জন্য, আমি দেখতে পাচ্ছি তোমাকে মুরিদ আমি করব না, করবে বাংলা জমিনের পীর, ফুরফুরা জমিনের পীর মুজাদ্দিদ-উজ-জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য অপেক্ষা করো, সিরাহান শরীফ বাহাসুর যাবে মুজাদ্দিদ আল-ফেসানি মাসুম রব্বানী রহমাতুল্লাহ আলাইহি। এই মুজাদ্দিদ আল-ফেসানি হুজুর লাস্ট জীবনে আল্লাহকে বললে, আল্লাহ আমি আর হাঁটতে পারছি না, চলতে পারছি না, আল্লাহ তোমার কাবা কি আমার একবার তওয়াফ করাবে না? আমার আল্লাহ বলছে, মুজাদ্দিদ আল-ফেসানি তোকে আসতে হবে না, আমি আল্লাহ আমার বা কাবা তোর সামনে পাঠিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফেসানি মাসুম রব্বানী যাবেন, গিয়ে দেখবেন তারা মাজারের পাশে কাবার নকশা এখনো পর্যন্ত আছে, আমি নিজে গিয়ে দেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হজরে নামাজ হয়ে গিয়েছে, হুজুর দোয়া করছে, মুরাকাবা মুশাহিদার পরে দোয়া করলো, আমার আল্লাহ পাক ইলহাম দিয়ে দিল মুজাদ্দিদ আল-ফেসানি, আর দেরি করো না, দেরি করো না বাবা, আর দেরি করো না ও আমার বান্দা, কাবা তোমার জন্য একবার করছে, একবার করছে, তুমি বাড়িয়ে বেরো। বাড়ি থেকে বেরিয়ে দেখে, হুজরাখানা থেকে বেরিয়ে দেখে আল্লাহ কাবা সামনে এসে উপস্থিত হয়ে আছে। যে সমস্ত মানুষগুলো হজ পেতে গিয়েছিল আল্লাহর কাবা তারা খুঁজে পেল না, কয়েক মিনিট হয়ে যায়, কয়েক মিনিট নয় ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, মানুষ কাবার দেখতে পেল না। কিছুক্ষণ পরে দেখা যায় আল্লাহর কাবা যে জায়গায় ছিল ওই জায়গায় হাজিগুলো আবার আল্লাহর কাবা চামড়া চোখে দেখতে পায়। আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আল্লাহ কাবা তওয়াফ করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ পাক শেষ জীবনে কি আবে জমজমের পানি খাওয়া হবে না? এ মুসলমানের বাচ্চারা শুনে রাখো, আপনার আমার ঘরে কিন্তু এই আবে জমজমের পানি খুব কম পাওয়া যাবে, কিন্তু এই আবে জমজমের পানির থেকে বেশি দামি টিভি আর মোবাইল ঘরে পাওয়া যায় প্রচুর। কথা ঠিক না বল? কথা বলে আবে জমজমের পানি একটা কোনো অসুবিধা হয়ে গেছে একটু খুঁজে দে, কে আছে, কার বাড়ি খুঁজবি, পাওয়া যাবে না। বল মোবাইল টিভিটা এটা ঠিক আছে,
হাজি সাহেবরা যখন হাসপাতাল থেকে আসে ওদেরকে একটু লক্ষ্য করবে, একটু গিয়ে দোয়া নেবেন, একটু হজের পানি ঘরে রাখবেন। আর হজের পানি রাখবেন কি কাজে আসে জানেন? কোনো যখন পেট ব্যথা হয়, ভূত ধরে, জেন ধরে, যাই করুক না কেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পানিটাকে খাইয়ে দেবে, এক নিয়েতে আমার আল্লাহ পাক শেফা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি ওই সময় বলল, রব্বুল আলামিন আল্লাহ পাক কাবা তওয়াফ করা হলো, আল্লাহ আবে জমজমের পানি কি খাওয়া হবে না? আমার আল্লাহ পাক তখন এলাও করে দিল, মুজাদ্দিদ আল-ফিসানি তোমাকে আসতে হবে না, হবে না, হবে না। আমি আল্লাহ পাক এইখান থেকে তোমার ওই দেয়াল, যে দেয়ালে তুমি ইবাদত বন্দেগী করছো, ওই দেয়ালের গায়ে তুমি দেখতে পাবে ফজরের পরে আমি আল্লাহ পাক আমার কুদরতি আবে জমজমের পানি তোমাকে আমি আল্লাহ খাইয়ে দেব। জোরে বলে। সকালবেলা ফজরের নামাজ পড়লাম, আমার ভাইদেরা সোনার মালিকেরা দুঃখ নেবে না, আমার ভাইদেরা সোনার মালিকেরা নামাজ পড়েন, আল্লাহকে রাজি খুশি করেন, রসুলকে রাজি খুশি করেন। এইরকম সারা জীবন যদি ওয়াজ নসিহত শুনে শুনে শেষ হয়ে যাও, আর বছরে দুবার ঈদের নামাজ আর ঈদুল আজহার নামাজ পড়লাম, সিজদা করলাম, মন চায় নাকি জীবনে একবার আল্লাহর ঘরে একবার যায়? মন কি চায় না পৃথিবীর জীবন থেকে বিদায় তো নিতে হবে? আমার ভাইজানেরা সোনার মালিকেরা, আমার ভাইজানেরা সোনার মালিকেরা শুনে রাখো, আল্লাহ পাকের কুদরতে একবার সিজদা দিয়ে দাও। ওই সিজদাটা যখন আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে, আমার আল্লাহ পাক তোমার সারা জীবনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে। ফজরের নামাজ পড়লো, নামাজ পড়ে বাড়িতে বেরিয়ে দেখলেন বাড়ির দেয়ালের গায়ে থেকে আবে জমজমের পানি আমার আল্লাহ পাক উতান করে দিয়েছে। এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত আছে। যে মানুষ চায় গিয়ে দোয়া করে। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর তখন বলছে, শোনো, বাংলা জমিন থেকে, ফুরফুরা জমিন থেকে, হুগলি জেলা থেকে আসবে মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিক হুজুর আসবে, তিনি তোমার বায়াত করে মুরিদ করে নেবে। কয়েকদিন এখানে থাকো। কয়েকদিন পরে হুজুর আসে, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, জনাব হযরত মাওলানা আবিদ হোসেন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর।